আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ভার্চুয়াল মেশিন ওপেন করলে অ্যাবাউট লেখা ওঠে। অ্যাবাউট এখানে যদি স্টার্ট করি, দেখুন ইরর দেখাবে এখানে। দেখুন আমাদের কিন্তু ভার্চুয়াল মেশিন এটা ইরর দেখাচ্ছে অ্যাবাউট। এটা আমরা কিভাবে ফিক্সড করব সেই ভিডিওতে আজকে পুরো প্রসেসটা দেখানো হবে। আপনারা অনেক সময় ফেস করেন এই প্রবলেমটা। আজকে ভিডিওটা দেখে আপনারা ফিক্সড করতে পারবেন যে কোনো মুহূর্তে। আজকে আপনাদেরকে প্রসেসগুলো টোটালি দেখাবে। প্রথমে আমি কন্ট্রোল শিফট ইএসসি এটা ক্লিক করার পর দেখুন এখান থেকে পারফরমেন্সে গিয়ে দেখে নেব এই যে ভার্চুয়ালাইজেশন ডিসেবল আছে, এটা আমাদের ওপেন করে দিতে হবে। বায়োস থেকে এটা আমাদের এনেবল করে দিতে হবে, তাহলে আমাদের এই ভার্চুয়াল মেশিন এটা ফিক্সড হয়ে যাবে। প্রথমে আমরা কি করব, রিস্টার্ট ক্লিক করব। দেখুন আমরা রিস্টার্ট দেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করব। প্রেস করার পরে আমার একটা অপশান আসবে। অপশান আসার পরে দেখুন এখান থেকে আমাদের যেতে হবে অ্যাডভান্স মোড। অ্যাডভান্স মোডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেন ওকে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক কয়টা অপশান আছে। উপরে এখান থেকে আপনার অ্যাডভান্স মোডে যাব। অ্যাডভান্স মোড থেকে দেখুন এখানে সিপিইউ কনফিগারেশন, এই যে অপশান প্রথমে যে অপশানটা আছে ওই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করব। দেখুন এখান থেকে নিচে আসার পরে আপনার এই যে আমাদের এখান থেকে দেখুন নিচে আমাদের দেখুন ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এই ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ডিসেবল আছে, এটা এনেবল করে দিব। দেওয়ার পরে নেক্সট স্টেপ এক্সিট সেভ চেঞ্জ অ্যান্ড রিস্টার্ট। দেখুন ক্লিক দিস ইয়েস নেক্সট। আপনারা এবার এখানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল করার পরে দেখুন এবার কিন্তু আমরা কালি লিনাক্স খুব সহজে আমরা ওপেন করতে পারবো। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেন একটু অপেক্ষা করব আমরা। দেখুন আমাদের অপারেটিং সিস্টেমটা রিস্টার্ট নিচ্ছে। এবার এখান থেকে দেখুন আমরা যে ভার্চুয়াল মেশিনটা আছে এটা আমরা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখনও কিন্তু অ্যাবর্টেড দেখাচ্ছে, কিন্তু স্টার্ট করব যখন আমি স্টার্ট করলাম তখন কিন্তু এটা খুব ইজিলি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমাদের ভার্চুয়াল মেশিন ওপেন হয়ে গেছে। যাওয়ার পরে এখানে যে অপশানটা আছে ডিফল্টভাবে এটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি। আমাদের এবার কিন্তু কালি লিনাক্স হ্যাকার যে মেশিনটা এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখুন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। আপনারা যদি ইউজার নেম দিয়ে থাকেন যেটা চেঞ্জ করবেন সেটা দিতে পারেন। আমার যেহেতু দেয়নি ডিফল্টভাবে কালি, পাসওয়ার্ডও কালি। লগ ইন। আমাদের কিন্তু ভার্চুয়াল মেশিন কালি লিনাক্স এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। দেখুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাকার রিলেটেড প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন, কিভাবে হ্যাক হয়, হ্যাক থেকে আমরা কিভাবে বাঁচবো, এগুলো টোটালি কালি লিনাক্স দিয়ে কি কি প্রবলেম ফেস করতে পারেন, প্রবলেম সলভ করতে পারবেন আমার ভিডিওটি দেখে। এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে আমার ইউটিউব চ্যানেলে, এখান থেকে আপনারা এসএমএস করতে পারেন। যে কোনো ফ্যাসিলিটি আপনারা পড়লে অবশ্যই আমাকে জানাবেন, আমি ফিক্স করে দেবো। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটি এ পর্যন্তই।